لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط والله পাকের বান্দা মৃত্যুর যন্ত্রণা তত বেশি, গুনাহ যত বেশি। একটু চিন্তা করিয়া দেখো আমাদের আমলনামায় কত পরিমাণে গুনাহ জমে গেছে। 40 বছর 50 বছরের গুনাহ আমলনামায় জমে গেছে। মহান মালিকের দরবারে আমরা একদিনের জন্য তওবা করি না, তওবার জন্য আফসোসও করি না। গুনাহের জন্য আল্লাহ পাকের দরবারে কোনো সময় অনুতপ্ত প্রকাশও করি না। অনেক সময় গুনাহ করিয়া নিজে করতে পেরেছি বিদায় করব, অনেক সময় করে থাকি। হে মুসলমানের দল, মৃত্যুর যন্ত্রণা তো তত বেশি, গুনাহ যত বেশি হয়ে যাবে। আল্লাহ পাকের বান্দা যখন মৃত্যু হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জাহান্নাম থেকে 500 জন ফেরেশতা আসবে, যাদের গায়ে থাকবে জাহান্নামের পোশাক। ওই ফেরেশতাদের হাতের মধ্যে জাহান্নামের একটা টাংরা থাকবে, একটা পাত্র থাকবে। আগুন দিয়া ওই জাহান্নামের পাত্রটার মধ্যে ভরপুর থাকবে। ও আল্লাহ পাকের বান্দা, ওই রূহটাকে জাহান্নামের আংরা দিয়ে ঢাকিয়া এবার আসমানের দিকে রওনা করবে। আসমানের প্রতিমধ্যে যাদের ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, জিজ্ঞাসা করবে এই নাফরমানের রূহ কার? এত দুর্গন্ধ জীবনে কখনো শুনি নাই, আমাদের থেকে দূরে সরাইয়া না। এর মুসলমানের দল, আল্লাহ পাকের দরবারে এইভাবে যখন আজরাইল রূহটাকে আসমানের দিকে রওনা করবে নিয়া, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানে যখন নক করবে, দরওয়াজা খোলো, অমুকের পুত্র অমুকের রূহ নিয়ে আসি। আল্লাহ পাকের ফেরেশতা তখন আজরাইলকে বলবে, কাকে নিয়ে আসছো, নাম বলো। বলবে অমুকের পুত্র অমুককে নিয়ে আসি। আজরাইলকে তখন আসমানের ফেরেশতা বলবে, আল্লাহ পাক এই ব্যক্তির জন্য আসমানের দরওয়াজা খোলার জন্য আমাকে আদেশ করে নাই, আমি তার জন্য আসমানের দরওয়াজা খুলতে পারবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনিয়া তার রূহটাকে জমিনের দিকে লক্ষ্য করিয়া এমন ভাবে জুড়ে নিক্ষেপ করবে, ওই নিক্ষেপের কারণে তার রূহটা একবারে সিজ্জিনের ভিতরে ঢুকে যাবে। মুসলমান ও আল্লাহ পাকের বান্দা, قال النبي صلى الله عليه وسلم ألا يستطيع أحدكم أن يقرأ آية 1000 آية في كل يوم। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি দৈনিক 1000 আয়াত তেলাওয়াত করার সামর্থ্য কারো আছে কি? আল্লাহর পয়গম্বর তার সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমাদের মাঝে দৈনিক 1000 আয়াত, কোরআনের 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে এমন কেউ আছে নাকি? ক্বালু মান ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা 1000 আয়াতিন ফি কুল্লি ইয়াওম। পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, 1000 আয়াত তেলাওয়াত দৈনিক করবে এমন কি আছে? কেউ তো পারবে না। ক্বালা ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা
পয়গম্বর তখন বলেন, কেউ যদি সূরা তাকাসুর তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব দান করবে। কেউ যদি সূরা তাকাসুর তেলাওয়াত করে তাহলে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় দান করবে। এর মুসলমান 1000 আয়াত তেলাওয়াত করতে কত সময় লাগে একটু ভালো করে খেয়াল করেন। রমজানের মধ্যে আমরা যখন তারাবি নামাজ আদায় করি তো এক পারা তারাবির মধ্যে যখন আমরা তেলাওয়াত করি কমসে কম আমাদের 1 ঘন্টা লেগে যায়। তাহলে 30 দিনে 30 ঘন্টা লাগে আমাদেরকে একটা খতম নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করার জন্য। তো কোরআনকে যদি 6 ভাগ করা হয়, 6 ভাগে 30 ভাগ দিয়া 6 কে ভাগ দিলে হয় 530, অর্থাৎ 1000 আয়াত তেলাওয়াত করতে অন্তত 5 ঘন্টার দরকার হয়। এর মুসলমান 5 ঘন্টা লাগায়া কোরআনের আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব হবে, কোন ব্যক্তি যদি সূরা তাকাসুর তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় সূরা তাকাসুরের বদৌলতে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব দান করবে। এই জন্য কোরআনের মধ্যে সূরা এমন একটি সূরা আছে, কেউ যদি একবার তেলাওয়াত করে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। সূরা ইখলাস কোন ব্যক্তি যদি পাঠ করে তাহলে আল্লাহ পাক তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তাকে দান করি। তো 3 বার পড়লে 30 পারা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। আর মুসলমান যখন কবরস্থানে মা বাবার জন্য আমরা যখন কবরস্থান জিয়ারত করতে যাই, হাত উঠায়া আমাদের মা বাবার জন্য যখন দোয়া করি, ওই সময় কিন্তু আল্লাহ পাকের দরবারে হাত উঠায়া দোয়া করা দরকার। সূরা ইখলাস পাঠ করার পরে সূরা তাকাসুর তেলাওয়াত করা দরকার। কোন ব্যক্তি যদি একবার তেলাওয়াত করলো 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব তার মা বাবার কবর পর্যন্ত পৌঁছানোর সুযোগ পাইল। তাহলে তেলাওয়াত করার জন্য তেলাওয়াত শিখতে হয়, জানতে হয়, ঠিক না ঠিক? সূরা তাকাসুর যদি আপনি নাই পারেন কি তেলাওয়াত করবেন, ঠিক না ঠিক? আপনি গাড়ি চালাইতে শিখতে জানলে, গাড়ি চালাইতে জানলে না গাড়ি চালাইবেন? গাড়ি চালাইতে শিখে নাই তো চালাইবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে আল্লাহ তাআলা অনেকগুলো সূরা দিয়েছেন, 114টি সূরা আছে। এক একটা সূরার ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রকম দিয়েছে। এর মুসলমান এই জন্য কোরআনের তেলাওয়াত যদি কোনো ব্যক্তি করে, আমল করে, আল্লাহ পাক তার আমল এত বৃদ্ধি করে দেয় মুসলমান। আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াতের কারণে সম্মান বৃদ্ধি হয়, মর্যাদা বৃদ্ধি হয়। এক সাহাবী শুধু খালি কোরআন তেলাওয়াত করতে জানতো সহি শুদ্ধভাবে, এই জন্য ওই এলাকার ইমাম শুধু হয় নাই, বরং ওই এলাকার বড় নেতা হয়ে গেছে। ও আল্লাহ পাকের বান্দা, তেলাওয়াত করার দ্বারা মর্যাদা বাড়ে, তেলাওয়াত করার দ্বারা সম্মান বাড়ে, ঠিক না ঠিক? আমি গত 2 দিনের মধ্যে গতকালকেও চান্দিরাতে যখন বয়ান করতেছিলাম, এই আয়াতের তাফসীর প্রসঙ্গে আলোচনা করতেছিলাম, যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের তেলাওয়াত যারা শিখবে, যারা ইলমে দ্বীন শিখবে, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়ায় দিবে। সূরা মুজাদিলার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এবং আমল অর্জন করবে, যারা ঈমান গ্রহণ করবে, ইলমে দ্বীন অন্বেষণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ায় দেওয়ার ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছে। এর মুসলমান বাংলাদেশের মধ্যে অনেক উলামায়ে কেরাম হেলিকপ্টার দিয়া বিভিন্ন জায়গাতে মাহফিল করতে যায়। ও আল্লাহ পাকের বান্দা, এটা বুঝতে হবে কোরআনের সম্মান, ঠিক না ঠিক? এটা অন্য কোনো সম্মান নয়, ক্ষমতার সম্মান নয়, টাকা পয়সার সম্মান নয়। একটাই সম্মান, কোরআনকে মহাব্বত করে ভালোবাসে, তেলাওয়াত করে। তিলাওয়াত করতে করতে এত দাম মর্যাদাশীল হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে মহাব্বত করে ভালোবাসে। আল্লাহ পাক আসমানে ঘোষণা করে দেয়, ও আমার ফেরেশতারা, এই ব্যক্তিকে আমি মহাব্বত করি, ভালোবাসি। তুমি জিবরাইল, তুমিও ভালোবাসো। জিবরাইল আবার আসমানের মধ্যে ঘোষণা করে, এই জমিনের এই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসতে থাকো। সমস্ত ফেরেশতারা ভালোবাসে, আর এই ভালোবাসার প্রভাব জমিনের ভিতরে পড়ে। তখন দেখা যায় ওই উলামায়ে কেরাম যে এলাকার মধ্যে যায়, ওই এলাকার মানুষ তাকে দিল থেকে ভালোবাসে, মহব্বত করে, ঠিক না বেটি? এটা অন্য কিছুর পাওয়ার নয়, কোরআন তেলাওয়াতের পাওয়ার। কোরআন তেলাওয়াত শিখার কারণে মর্যাদা, সম্মান, ঠিক না বেটি? এই জন্য কোরআন তেলাওয়াত শিখার দরকার আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? এখন চিন্তা করতে পারেন, হুজুর কোরআন তেলাওয়াত শিখা তো আমাদের কাজ না, আপনাদের কাজ। কারণ ইমামতি আপনারা করেন, ইমামতি তো আমরা করি না। ইমামতি করলে তো কোরআন তেলাওয়াত শিখার দরকার হয়। আমরা তো শুধু খালি বোবার মতো দাঁড়ায়, হাত বাইদা দাঁড়ায় থাকি। আমাদের তো কোনো সূরা টুরার দরকার নেই, ঠিক না বেটি? কি আমাদের সূরার দরকার নাই? যারা একা একা পড়ে কি পারেন? 10টা সূরা সহি শুদ্ধভাবে মুখস্থ করতে হবে, সহি শুদ্ধভাবে শিখতে হবে। ইমাম সাহেবের কাছে গিয়া হুজুরের পায়ে ধরে বলতে হবে, হুজুর বয়স তো শেষ হয়ে গেছে, এখন তো কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করতে পারলাম না, কোরআনটা এখনো সহি করতে পারলাম না, নামাজ এখনো পাবন্দি তরতিবের সাথে আদায় করতে পারি না, নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এখনো জানি না। হুজুর দয়া করে 10টা সূরা আর আমাদেরকে আপনি অন্তত নামাজের যে মাসআলাগুলো আছে এগুলো ধইরা ধইরা শিখায় দেন আর মুখস্থ করায় দেন। আজও পর্যন্ত দুই একজন মুসল্লিকে এরকম পাওয়া যায় না। বিদায় এটাই প্রমাণ করে যে নামাজ পড়ে দেখা দেখি হইলে হইল, না হইলে নাই, কোনো অসুবিধা নেই। রাগ করতেছেন? কথা বলেন, রাগ করতেছেন? এটাই তো বাস্তবতা। যদি দিনের ভিতরে নামাজের এমন দরদ থাকতো, আমার ভিতরে এরকম ফিকির থাকতো যে আমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হইতেছে কিনা, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে কিনা, এটা একটু যাচাই বাছাই করে ইমাম সাহেবের কাছে গিয়ে একটু ধরায়া দেখি ভুল টুল আছে কিনা, আজও পর্যন্ত একজন মুসল্লিকেও পাওয়া যায় না। ইমাম সাহেব কোনো সময় বললে এটারে আবার বেজার করে, মন খারাপ করে, মনে কষ্ট পায়। প্রিয় উপস্থিতি, কোরআন তেলাওয়াত শুদ্ধ করেন। এই কোরআন তেলাওয়াত আপনি থাকবেন না, কোরআন থাকবে আপনার সঙ্গে। আপনার সম্পদ যাবে না, বিবি যাবে না, স্ত্রী যাবে না, টাকা পয়সা যাবে না, আপনার সঙ্গে আপনার কোরআন কবরে যাবে, আপনার কোরআন হাসরে যাবে, আপনার কোরআন আপনার পক্ষে সাক্ষী দাতা হবে, আপনার কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কিন্তু হাসরের ময়দানে একজনকে আপনার পক্ষে কথা বলবার একজনকেও পাবেন না। আপনার পক্ষে কথা বলবার জন্য সবাই নাফসি নাফসি বলতে থাকবে। নবীরা পর্যন্ত নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, আপনার আমাকে নিয়ে টেনশন করার সময় আছে নাকি? আর কবরে তো আমি আর আপনি আজকে মৃত্যুবরণ করলে আমাদেরকে আজকে কবরে শোয়াই দিবে।
কবরে কিচ্ছু যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, টাকা যাবে না, কিচ্ছু যাবে না, সব পড়ে থাকবে। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে সূরা তাকাসুরে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, খবরদার তোমরা কিন্তু এই প্রাচুর্যের প্রতিযোগিতায় পড়ে আখিরাতকে ভুলে যেও না। রব্বুল আলামিন বলেন আল্লাহকুম, ও আল্লাহ পাকের বান্দারা তোমরা তো ভুলে গেছো, গাফেল হয়ে গেছো আখিরাতের স্মরণ থেকে, ইবাদত থেকে তোমরা অনেক দূরে চলে গেছো, ইবাদত তোমরা একেবারে ভুলে যাইতেছো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহকুম আয় আনসাকুম, অর্থাৎ তোমরা আখিরাতের স্মরণ ভুলে গিয়েছো, ইবাদত ভুলে গিয়েছো। আল্লাহ পাকের বান্দা, আজকে আমরা অধিক কামাই করবার জন্য একে অপরের সাথে আমরা আজকে দেখা যায় প্রতিযোগিতা করি, কার চেয়ে কে বেশি কামাইতে পারে, কার চেয়ে কে বেশি করতে পারে, কার চেয়ে কে বেশি বাড়ি বানাইতে পারে, কার চেয়ে কে বেশি টাকা অর্জন করতে পারে। একবারই হইলে আরেকবারই চিন্তা করা হয়, কারো ভাই যদি ছোট ভাই বাড়ি করে তাহলে বড় ভাইয়ের চিন্তা, ছোট ভাই বাড়ি করছে আমাকেও বাড়ি করতে হবে। এক বন্ধু একটা ব্যবসা দিয়েছে, বন্ধু ব্যবসা দিয়েছে আমাকেও ব্যবসা দিতে হবে, সে একটা দিয়েছে আমি দুইটা দিব। ও আল্লাহ পাকের বান্দা, এইভাবে দেখতে দেখতে আমরা দেখা যায় দুনিয়ার পিছনে প্রতিযোগিতা লাগতেছি, কার চেয়ে কে বেশি অর্জন করা যায়। ও আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার ভিতরে সম্পদ নিয়ে আজকে প্রতিযোগিতা চলছে, অন্যদিকে আবার দেখা যায় সম্মানের প্রতিযোগিতা চলতেছে। মানুষকে আজকে দুইটা বিষয় অন্ধ করে ফেলে, একটা হলো সম্পদের প্রতিযোগিতা আর আরেকটা হলো সম্মানের প্রতিযোগিতা। সম্মানের প্রতিযোগিতা মানুষকে অন্ধ বানিয়ে ফেলে, আর এই প্রতিযোগিতা আমাদের দেশের মধ্যে ইলেকশন আসলে দেখা যায়, ঠিক না ঠিক? প্রতিযোগিতা কারে কয়? প্রয়োজনে এক চেয়ারম্যান আরেক চেয়ারম্যানের কোবায়া মাইরা ফেলবে, কিন্তু হ্যাঁ নিজের চেয়ারম্যান হইতে হবে। এক এমপি সাহেব আরেক এমপি সাহেবকে নিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে পায়তারা করে পাঠিয়ে দিতে পারে, এটা তার সম্মানের প্রতিযোগিতা। এক দল আরেক দলকে ছোট কইরা এক দল আরেক দলকে শেষ করার চিন্তা করতে পারে, এটা সম্মানের প্রতিযোগিতা। এই সম্মানের প্রতিযোগিতা মানুষকে অন্ধ করে ফেলে, যে অন্ধে হাসিনা হয়েছিল, ঠিক না ঠিক? তার ভিতরে একটা প্রতিযোগিতা ছিল, কি প্রতিযোগিতা? আমাকে আজীবন 2040-41 সাল পর্যন্ত থাকতে হবে, এতে করে বাঙালি জাতির লাখ লাখ মরে যাক, তাতে তার কোনো আপত্তি নেই। এই সম্মান অন্ধ বানিয়ে ফেলেছে তাকে। সম্মানের একমাত্র প্রতিযোগিতা এটা, আল্লাহর দরবারে এই সমস্ত প্রতিযোগিতা গ্রহণযোগ্য নয়, বরং যারা আখিরাতের দিক থেকে তাকিয়ে আমলের প্রতিযোগিতা করে ওই প্রতিযোগিতা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। এজন্য সাহাবায়ে কেরাম রাতের বেলা রাতের অন্ধকারে নামাজের প্রতিযোগিতা করতেন। এক সাহাবী গোপনে গোপনে আল্লাহর সাথে তেলাওয়াত করে সম্পর্ক করে, আর আরেক সাহাবী প্রতিযোগিতা করে তার গলার আওয়াজ যত হইতে পারে গলা ফাটায়া ফাটায়া নামাজের ভিতরে তেলাওয়াত করে, সে এইভাবে নামাজ সারা রাত্র অতিক্রম করে। এইভাবে প্রতিযোগিতা সাহাবায়ে কেরাম করেছেন। যুদ্ধের ময়দানে সাহাবীদের মাঝে প্রতিযোগিতা দানের হয়েছে, কার চেয়ে কে বেশি আজকে দান করতে পারে। এক সাহাবী সব নিয়ে আসছে, একজন 4 ভাগের 1 ভাগ নিয়ে আসছে, আরেকজন 3 ভাগের 1 ভাগ নিয়ে আসছে, আরেকজন অর্ধেক নিয়ে আসছে, আরেকজন পুরা সম্পদ নিয়ে আসছে। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে সর্বক্ষণ তারা প্রতিযোগিতা করত, আমলের প্রতিযোগিতা। দুনিয়ার সম্পদ আর দুনিয়ার সম্মানের প্রতিযোগিতা এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না, আমলের প্রতিযোগিতা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। এইজন্য আমরা
পাক রব্বুল আলামিন আলহাকুমুত তাকাতুর, সম্পদের প্রতিযোগিতায় প্রাচুর্যের মধ্যে পড়িয়া তোমরা অন্ধ হয়ে গিয়েছো। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছে। এই সম্পদ কিন্তু আমাদের কারো সাথে যাবে না। আমরা আজকে সম্পদ করতে করতে, অর্জন করতে করতে আমরা আজকে এইভাবে জীবনকে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাফসীর করতে গিয়া মুফাসসিরিনে কেরাম যেহেতু আল্লাহ পাক আলহাকুম বলেছেন, অর্থাৎ এখানে কুম শব্দ দ্বারা জমা ব্যবহার করেছেন, বহু বচন ব্যবহার করেছেন। অর্থাৎ তোমরা অধিকাংশই দেখা যায় গাফেল হয়ে যাও। অধিকাংশদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করে দিয়েছি। অর্থাৎ জমিনের ভিতরে অধিকাংশ মানুষ হইল দুনিয়াদার। এই জন্য অধিকাংশ মানুষদের জন্য, অধিকাংশ মানুষের কথা শোনার জন্য আল্লাহ পাক তার পয়গম্বরকে আদেশ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এক জায়গাতে বর্ণনা করেছেন, ওয়া ইন তুতি আকতারা মিনহু ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আপনি কিন্তু অধিকাংশদের কথায় আপনি তাদের কথায় চলবেন না, আপনি কিন্তু তাদের অনুসরণ করবেন না। ও পয়গম্বর, তাদের কথায় যদি আপনি চলেন তাহলে আপনাকে তারা গুমরাহ করে ফেলবে, আপনাকে পথ হারা করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা কিন্তু তাদের অধিকাংশই দেখা যায় তারা তাদের মনের উপরে, তাদের ধারণার উপরে তারা চলে থাকে, সিদ্ধান্ত দিয়ে থাকে। এই জন্য অধিকাংশদের কথায় চলা যাবে না, কারণ অধিকাংশ মানুষ আজকে দেখা যায় জাহান্নামী হবে। হাসরের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আদম, তুমি তোমার সন্তানদেরকে তুমি জাহান্নামের জন্য প্রস্তুত করো। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে যে আমার সন্তানদের মধ্যে থেকে আমি অধিকাংশদের বাছাই করব কিভাবে। আল্লাহ পাক সেটার স্কেল বর্ণনা করবেন। 1999 জন হবে জাহান্নামী। তোমার সন্তানদের মধ্যে থেকে 999 জন থেকে তুমি জাহান্নামের জন্য প্রস্তুত করো। ও আল্লাহ পাকের বান্দা, অধিকাংশই কিন্তু জাহান্নামে চলে যাবে। জান্নাতের মধ্যে মাত্র 1001 জন জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছি, হাসরের ময়দানে 73 দল হবে, 72 হবে জাহান্নামী, 72 দল হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি, এক দল মাত্র জান্নাতে যাবে আর 72 দল জাহান্নামে চলে যাবে। তাহলে অধিকাংশ মানুষই জাহান্নামে যাবে। ও আল্লাহ পাকের বান্দা, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেছেন, পয়গম্বর ওই এক দলের মধ্যে তারা কারা হবে? আল্লাহর পয়গম্বর বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা তারা হবে জান্নাতের ওই এক দলের মধ্যে, অথবা আমাকে আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে তারা হবে ওই এক দলের মধ্যে মুসলমান। ওই এক দলের ভিতরে আমাদেরকে প্রতিযোগিতা দিয়া এক দলের ভিতরে থাকার দরকার আছে না নাই? আজকে যদি চকবাজারের মধ্যে এমন একটা লটারি ছেড়ে দেওয়া হয় যে 1000-এ একটা লটারি একজনকে দেওয়া হবে, ওই লটারির পুরস্কার হবে 1000 কোটি টাকা।
এই 1000 কোটি টাকার লটারি জিতার জন্য মাত্র অল্প কিছু আপনাদেরকে এটার জন্য খরচ করলে আপনারা যে কোনো 1000-এ একজন পাবেন। তাহলে আমাদের মনে হয় এই এলাকার মধ্যে একজনও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার বাকি থাকবে না, কথা ঠিক না বেটি? তাহলে ওই প্রতিযোগিতা যা 1000-এ একজনে জান্নাতে যাবে, 73 দলের মধ্যে এক দল জান্নাতে যাবে। ওই দলগুলোর ভিতরে হওয়ার আমার আপনার দরকার আছে না নাই? ওই দলগুলোর ভিতরে আমার আপনাকে প্রতিযোগিতা করিয়া ওই দলভুক্ত হওয়ার দরকার আছে না নাই? আজকে আমাদের কোনো প্রতিযোগিতা নাই। প্রতিযোগিতা হলো কোন জায়গায় গেলে 100 টাকা পাওয়া যাবে, কোন জায়গায় গেলে সিগারেট খাওয়া যাবে, কোন জায়গায় গেলে ঘুষ খাওয়া যাবে, কোন জায়গায় গেলে দেখা যায় দলের মধ্যে মিছিল করলে কিছু টাকা পাওয়া যাবে, কোন নেতার পিছনে ঘুরলে কিছু ধান্দা পাওয়া যাবে। এই চিন্তা নিয়ে আজকে আমরা জমিনের ভিতরে বিচরণ করি মুসলমান। কেউ কিন্তু আমরা আখিরাতের প্রতিযোগিতায় আমরা ব্যস্ত না, কথা ঠিক না বেটি? আল্লাহ পাকের বান্দা, আখিরাতের প্রতিযোগিতা এমন একটা প্রতিযোগিতা, একবার যদি কোনো ব্যক্তি জবান দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তি একবার যদি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, সে যেন জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? নামাজের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? আল্লাহ পাকের বান্দা, গুনাহ ছাড়ার প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? আজকে যেভাবে আমরা সম্পদ নিয়ে প্রতিযোগিতা করি, টাকা নিয়ে প্রতিযোগিতা করি, বেতন নিয়ে প্রতিযোগিতা করি, ইনকাম নিয়ে সোর্স নিয়ে প্রতিযোগিতা করি, কার চেয়ে বেশি কামাইতে পারে, এই প্রতিযোগিতা আমাদেরকে অবশ্যই আখিরাতের প্রতিযোগিতার সাথে টার্গেট করিয়া আজকে দেখা যাবে প্রতিযোগিতা হবে দুনিয়ার চেয়ে বেশি আখিরাতের প্রতিযোগিতায় সময় দিতে হবে। আপনি দুনিয়ার লাইনে যদি 10 ঘন্টা সময় দেন, আখিরাতের লাইনে আপনি কয় মিনিট সময় দেন? রাতের বেলা আপনি ঘুমের ঘরে গিয়া মাথাটা বালিশের উপরে দিয়ে একটু চিন্তা করে দেখেন যে আপনি এইভাবে আখিরাতের জন্য আপনি কয় মিনিট সময় দিতেছেন। সময় তো আমাদের কোনো মূল্য নেই, সময়ের একেবারে আমাদের কাছে দামই নেই। অথচ রাসূলুল্লাহ বলেছেন নি'মাতানি কাসীরুম নি'মাতানি মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। অধিকাংশ মানুষ দুইটা বিষয় সবসময় অবহেলা করে, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা। সুস্থ থাকলে অসুস্থতার কদর বুঝে না, যে অসুস্থ থাকলে সুস্থতা যে কত বড় নিয়ামত, আর অবসর হলে ব্যস্ততার জন্য ব্যস্ততার সময় যে অবসরতার কত মূল্য তখন বুঝে না, যখন ব্যস্ত হয়ে যায় তখন বুঝে আসে। এই জন্য আমাদের সময়গুলো আমরা এইভাবে সময় অতিক্রম করতেছি। অথচ আল্লাহ তাআলা কোরআনের 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করে আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন। সময়ের অনেক মূল্য, সময়ের অনেক দাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াল আসরি إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক বলে ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। ও আল্লাহ পাকের বান্দা, সময়ের বড় মূল্য, সময়ের বড় দাম।
এই জন্য আল্লাহ পাক সময়ের কসম খেয়ে আমাদেরকে বোঝাইতে চাইতেছে, ও আমার বান্দারা, সময়ের কিন্তু বড় দাম আছে, সময়ের কিন্তু বড় মূল্য আছে। দুনিয়ার সময়ের কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেভাবে এই সময়ের মূল্যগুলো বর্ণনা দিয়েছে, পয়গম্বর তেমনি ভাবে হাদিসের মধ্যেও ফজিলত বর্ণনা করেছেন। দুনিয়ার সময়ের মধ্যে যদি সময় করিয়া জবান দিয়ে কোনো ব্যক্তি যদি একবার বলে সুবহানাল্লাহ, একবার যদি বলে আলহামদুলিল্লাহ, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে তাদের দেখা যায় এই সময়টা কত মূল্যবান হয়ে গেছে। মিজানের পাল্লায় যদি দুইটা কালিমাকে উঠায়া দেওয়া হয়, ওই দুইটা কালিমার পাল্লা, মিজানের পাল্লা ভরে যাবে। তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরে যাবে মুসলমান। ও আল্লাহ পাকের বান্দা, কোন ব্যক্তি জবান দিয়া যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এত দাম দুনিয়ার সময়ের মধ্যে, এই সময়টা, এই কালিমাটা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আসমান জমিন সব কিছু যদি আর এক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। সেজদা এতবার, এত দাম, এত দাম, এত দাম। আরশ, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সমস্ত কিছু মাখলুক যদি আল্লাহ পাকের একটা মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, আর আরেক পাল্লায় যদি একটা নামাজের সিজদাকে তুলে দেওয়া হয়, তাহলে এতটা ব্যবধান হয়ে যাবে। পয়গম্বর বলে সিজদার পাল্লাটা জমিনে চলে আসবে, আর বাকি দুনিয়ার সব মাখলুকের পাল্লাটা আরেকটা আসমানে চলে যাবে। এতটা ব্যবধান হয়ে যাবে মুসলমান। আল্লাহ পাকের দরবারে দুনিয়ার সময়ের এত মূল্য, এত দাম। এই সময়গুলো পাইয়া, এই সময়গুলো আমরা পাইয়া আজকে আমরা সম্পদ নিয়ে ব্যস্ত, আমরা টাকা নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, ক্ষেত কামার নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, যৌবন জীবন নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত। ও আল্লাহ পাকের বান্দা, আজকে আমরা এইভাবে আমাদের জিন্দেগিটা অতিক্রম করতেছি, অথচ পয়গম্বর বলে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর পয়গম্বর বলেন, পাঁচটা বস্তু আসার আগে পাঁচটা বস্তুকে সংশোধন করে নাও। ও আল্লাহ পাকের বান্দা, যৌবন কালকে তোমরা হেফাজত করো, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে হেফাজত করো। পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছে যৌবন কালকে হেফাজত করবার জন্য। যৌবন কাল অত্যন্ত একটা দামি কাল। যৌবন কালের ভিতরে কোনো ব্যক্তি যদি মহান মালিককে লক্ষ্য করিয়া একটা সেজদা দান করে, এটা এতটাই পছন্দ হয়ে যায়, এই সেজদাটা আল্লাহ পাকের দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। সেজদা করার দরকার আছে না? যারা কয় না সেজদা কারে দিবেন? পীর বাবারে। কোথায়? পীর বাবারে, দরবার শরীফে, মাজারে। কোথায়? মসজিদে দিয়েন, বাড়ি বুড়িতে আর দিয়েন না। কিন্তু অর্থাৎ সেজদা করতে হবে একমাত্র মহান রবকে উদ্দেশ্য করে। সেজদা পৃথিবীর আর কাউকে করা যায় না, একমাত্র সেজদা করতে হয় খালেককে, মাখলুককে করা যায় না। সেজদা একমাত্র আল্লাহকে করতে হয়। আজকে যারা পীরের নামে বাবার দরবারে গিয়ে সেজদা করে, এরা শয়তানের দোসর, শয়তানের দালালি নিয়ে তারা জমিনে বসছে মানুষকে বেঈমান বানানোর জন্য। এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, এরা দালালি করে আজকে আমাদের সমাজের মানুষগুলোর বেঈমান বানায়া তারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এরা ইহুদি নাসারাদের এজেন্ডা নিয়ে বসেছে কিভাবে সরল মনা, সহজ সরল মানুষদেরকে বেঈমান বানায়া জাহান্নামে নেওয়া যায়। এজন্য সেজদা একমাত্র করব কাকে? জোরে কয় না, করব কাকে? ওই সেজদা দেওয়ার মধ্যে একটা শয়তানের হিংসা ছিল, কারণ আল্লাহ ফেরেশতাদেরকে সেজদা দিতে আদেশ করছেন। ইবলিস খান্নাস তো সেজদা দেয় নাই, এজন্য মানুষদেরকে সে সেজদা দেয় নাই, ঠিক আছে, এর কারণে সে জাহান্নামে যেহেতু আজীবন থাকতে হবে, এজন্য তার একটা চ্যালেঞ্জ হলো, আমি সেজদা না দিলেও
তবে তোমার আদম সন্তানদেরকে আমি সিজদা দেওয়ায় ছাড়বো আল্লাহকে ছাড়া। এটা শয়তানের আগে থেকে একটা ওয়াদা, সেই ওয়াদা আজকে বাস্তবায়ন করছে ইহুদি খ্রিস্টানদের দালালদের মাধ্যমে। তাহলে আমরা একমাত্র সিজদা করব কাকে? সিজদা যদি জায়েজ থাকতো তাহলে আমাদের প্রাণের নবীকে কোন সাহাবী কোনদিন সিজদা দেয় নাই, সম্মানের সিজদা দেয় নাই। আমাদের প্রাণের নবীর চেয়ে বড় কোন পীর সাহেব পীর বাবা জমিনে আছে? কথা কয় না আছে? প্রাণের নবীকে যদি সিজদা না করে সাহাবায়ে কেরাম, আর এত ভালোবাসে সাহাবায়ে কেরাম যার জন্য জীবন দিতে প্রস্তুত, তাদের জীবন ইতিহাস থেকে কোনদিন সিজদা পয়গম্বরকে সম্মানের দিতে দেখা যায় নাই, তো বোঝা গেল আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা করা যায় না। সিজদা একমাত্র আল্লাহকে করতে হয়। সিজদার এত দাম যে আসমান জমিনটা সব কিছুর চেয়ে বেশি মহান রবের দরবারে বান্দার একটা সিজদা এত দাম। এজন্য দুনিয়ার সময়ের মধ্যে সিজদা দেন, সময় কাজে লাগবে, জিকির করেন, সময় কাজে লাগবে, আল্লাহ আল্লাহ করেন, সময় কাজে লাগবে। এইভাবে আখিরাতের স্মরণ রাখার জন্য আল্লাহ পাক সূরা তাকাসুরে বলেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। কিন্তু আমরা আখিরাতের স্মরণ ভুলে গিয়া দুনিয়ার সবকিছু নিয়ে আজকে ব্যস্ত আছি। অথচ সাহাবায়ে আল্লাহর পয়গম্বর আমাদেরকে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে সতর্কবাণী দিয়েছেন, দুনিয়া যতই কামাও ততই লাগবে, দুনিয়া কবরে যাবে না। লাউ ইন্না লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বু আইয়াকুনা ওয়াদিয়ান। আদম সন্তানের যদি একটা স্বর্ণের মাঠ হয়ে যায়, স্বর্ণের একটা বিশাল মাঠ যদি হয়ে যায়, এটা তার জন্য যথেষ্ট সে মনে করবে না। সে মনে করবে আমার যদি স্বর্ণের একটা মাঠ আছে আর একটা মাঠ যদি আমার হয়ে যেত। পয়গম্বর বলে এইভাবে যদি দুইটা হয় তার জন্য আরো সে আকাঙ্ক্ষা করবে তার চেয়ে বেশি যদি আমার হতো। ওয়ালাইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। এইভাবে আদম সন্তান কবরের মাটি তার মুখে পড়ার আগ পর্যন্ত তার দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা শেষ হবে না মুসলমান। এই জন্য দুনিয়া যতই কামাবে দুনিয়া ততই লাগবে। এই দুনিয়া আমাদের জন্য কবরে যাবে না, কারো বাড়ি যাবে না, গাড়ি যাবে না, টাকা যাবে না, সম্মান যাবে না, স্ত্রী যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না। এই জন্য যারা এই দুনিয়ার অন্ধের মধ্যে পড়ে আছি, দুনিয়ার আমরা প্রাচুর্যের মোহে পড়ে আছি, আল্লাহর পয়গম্বর বলে যদি এখনো সময় আছে তওবা যদি করো তো আল্লাহ কবুল করবে। হাদিসের শেষ অংশে বলেছেন ওয়াতুবুল্লাহু আলা মান তাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যারা তওবা করবে আল্লাহ তাদের তওবাকে আল্লাহ কবুল করে নেবে। মুসলমান এখনো সময় আছে, তওবা করি। আমাদের 60-70 বছরের জিন্দেগি হয়ে গেছে। 60-70 বছরের জিন্দেগির জন্য মহান মালিকের দরবারে আমরা তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফ চাই আর বলতে থাকি আয় আল্লাহ সময়টাকে তো এইভাবে কাটায়া দিলাম, কখন জানি আজরাইল চলে আসে জানা যায় না। আমি তো জানি না, কেউ তো জানে না আজরাইল কখন আসবে। আয় আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়া কবরে চলে যেতে হবে। কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছে দুনিয়ার প্রাচুর্যের সম্পদের লোভের প্রতিযোগিতায় পড়ে আখিরাতকে তোমরা ভুলে গিয়েছো। তবে এই স্মরণ অনেকের কবরে যাওয়ার আগ পর্যন্ত থাকে। হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে অনেকের এই লোভ লালসা মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্তই থাকে। কবরে যাওয়ার আগ পর্যন্ত ব্যস্ত। দোকানের চাবি খুলছে, ওই সময় স্ট্রোক করে মারা গেছে। ও আল্লাহ পাকের বান্দা ব্যবসায় গেছে, স্ট্রোক করে মারা গেছে। কিন্তু এমন একজন খুবই কম হয় মসজিদে নামাজ পড়তে গিয়ে সিজদা দিয়ে মারা গেছে। আমাদের আকাঙ্ক্ষা হওয়া দরকার, আমাদের নামা আমাদের শেষ জীবনের অবস্থাটা যেন হয় মৃত্যু অবস্থায়
আমি যখন মৃত্যুবরণ করব তখন যেন নামাজ অবস্থায় মৃত্যু হয়, তখন যেন জিকির অবস্থায় মৃত্যু হয়। এরে মুসলমান, এটা এত সহজ না যে আমি ইবাদতের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিব। একটা কথা খেয়াল রাখেন, যে জীবনে যা করে সে সারাদিন যা করে ঘুমায়ও সে তাই স্বপ্নে দেখে। এক বেচারা দেখা গেছে সে ভারতের ভিতরে টিকা বিক্রি করতো, টিক্কা, সারাদিন বলতো আয় টিক্কা, আয় টিক্কা, আয় টিক্কা, আয় টিক্কা। তো রাতের বেলা আর দেশের ভিতরে ফুটানি করতো, আমি বড় চাকরি করি, আমি বড়। হঠাৎ করে দেশে আসছে, এখন বিবির লগে ঘুমায়, গভীর রজনীতে এখন বলে আয় টিক্কা, আয় টিক্কা, আয় টিক্কা, আয় টিক্কা। বেরি তো চালাক মানুষ, বুঝতে আর বাকি নেই, ও তুমি এই চাকরি করো, টিক্কার চাকরি। হ্যাঁ, তাহলে সারাদিন মানুষ যা করে ঘুমায়ও তা করে, ঠিক তেমনি ভাবে আজীবন যা করবে মৃত্যু ওই অবস্থায় তার হবে। জিকির, মৃত্যুর সময় জিকির করতে করতে আপনি মৃত্যুবরণ করবেন, এটা আশাও করেন না। আজীবন মৃত্যু, আপনি যদি আজীবন ইবাদতের উপরে থাকেন তো মৃত্যুর সময় এমনি জিকির আল্লাহ 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 করতে করতে মৃত্যুবরণ করবেন। ঠিক না বেঠিক? পৃথিবীর ইতিহাসে এমন চোর বাটপারকে দেখা যায় না মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ করে মারা গেছে। কোন সন্ত্রাসীকে দেখা যায় নাই, কোন বেনামাজিকে দেখা যায় নাই, কোন সৎকরকে দেখা যায় নাই, বরং আজীবন যারা আল্লাহ আল্লাহ বলার উপরে ইস্তেকামত ছিল তারাই মৃত্যুর সময় হাসতে হাসতে আল্লাহ আল্লাহ বলতে বলতে কবরে চলে গেছে। ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি নিজের সন্তানকে চিনে না, নিজের বাড়ি কোথায় জানে না, নিজের সন্তানের নাম বললে বুঝে না, কিন্তু প্রশ্ন করার পর পর ভুল উত্তর দিচ্ছে, কিন্তু জবানের মধ্যে আল্লাহর স্মরণ বলে নেই, আল্লাহ 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 জিকির করে। ঠিক না বেঠিক? বিশ্বাস না হলে ইউটিউবে আছে, সার্চ দিয়ে দেখেন। আল্লামা আজিজুল হক দামাত রাহমাতুল্লাহ আলাইহির শেষ জীবনের সেই প্রশ্ন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু নিজের বাবাকে যখন জিজ্ঞাসা করেছিল, আপনার সন্তানের নাম মামুনুল হক একজন আছে কি? মামুনুল হক নামের সন্তানরেও তিনি ভুলে গেছে, কিন্তু আল্লাহর নাম ভুলে নাই। সুবহানাল্লাহ কইতেন না? তা আমাদের মতো কি আজীবন বাটপারি করে চলছে? চুরি বাটপারি করছে? আরে অনেকে চুরি করতে গিয়ে হয়তো চুরির ধরা খায়, কিল করে খায়, রাস্তায় মারা যায়। আছে না নাই? এই জন্য মনে রাখতে হবে, আজীবন যা করবে মৃত্যু ওই হালাতেই হবে, আর মৃত্যু যে হালাতে হবে কবর সে হালাতেই হবে। কবর যে হালাতে হবে, হাসর সে হালাতে হবে। হাসর যে হালাত হবে, আপনার শেষ স্থান কারার, জান্নাত অথবা জাহান্নাম সেই স্থান হবে। এখন আমি আর আপনি ঠিক করে নেই কোন স্থানে যেতে চাই, কোন জায়গাতে থাকতে চাই। দুনিয়ার জিন্দেগিটা আজীবন নয়, দুনিয়ার জিন্দেগিটা সামান্য একটি সময় মাত্র। একটু খেয়াল করে দেখেন দুনিয়ার জিন্দেগিটা কত সামান্য। আমাদের আদি যারা ছিল, আদি সন্তানরা 1000 বছর হায়াত পেয়েছে, 200 বছর পরে বালেগ হয়েছে, আর আমাদের 70 বছরই সব কাম সারা শেষ। বনি ইসরাইলের সেই উম্মতেরা তার পয়গম্বরকে জিজ্ঞাসা করেছিল, শেষ নবীর উম্মতদের মাত্র হায়াত হবে 60-70 বছর, এরা কি বিয়েও করবো, এরা সংসারও করবো, বাড়ি গাড়িও করবো? সব করবো। আমরা হইলে এই আকামটা কাম করতাম না, বরং আল্লাহ আল্লাহ কইরা কোন রকম বাড়ি গাড়ি ছাড়া গুহার সময় কাটায় দুনিয়ার জিন্দেগি শেষ করে দিতাম। আল্লাহ পাকের বান্দা, একটু ভালো করে খেয়াল করে দেখো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সময় কতটুকু দিয়েছেন? দুনিয়ার সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভাগ করে দিয়েছে। আমরা এই জগতের আগে ছিলাম আরেকটা জগৎ, আলমে আরওয়াহ, রূহ জগতের মধ্যে ছিলাম। রূহ জগৎ থেকে মায়ের পেটে আসছি মুসলমান, মায়ের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দারুদ দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়ার জগতে আলমে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাইছে। এই আলমে দুনিয়ার মধ্যে আমাদের একটু সময় যে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে, এই দুনিয়ার সময়টাকে 3 ভাগে বিভক্ত করা হয়। অর্থাৎ
একবারে জন্ম থেকে নিয়ে 16 বছর পর্যন্ত যৌবনকাল, এই সময়টা দেখতে দেখতে হেলায় খেলায় শেষ হয়ে যায়। 16 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনের ক্ষমতা দান করেছে। এটা হলো শক্তিশালী সময়, এটা খুব দামি একটা সময়। ও আল্লাহ পাকের বান্দা, আরেকটা সময় আল্লাহ পাক দিয়েছে 40 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত, এটা হলো পূর্ণতার সময়। 40 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত মানুষ সবকিছুই পূর্ণ করে। কেউ বাড়ি করে পূর্ণ করে দুনিয়ার জিন্দেগি, কেউ ব্যবসা ধরে দেখা যায় বড় ব্যবসায়ী হয়। আল্লাহ পাকের কিছু বান্দা আবার আছে যারা 40 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত সব সময় খানকার ভিতরে পড়িয়া আল্লাহ 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 বলিয়া আল্লাহ পাকের দরবারে একজন গ্রহণযোগ্য বান্দা, মাকবুল বান্দা হয়ে যায়। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের দরবারে পূর্ণতার জন্য আল্লাহ পাক একটা সময় দিয়েছে 40 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত। এই জন্য আমার আপনার পয়গম্বরকে আল্লাহ এমন একটা সময়ে নবুয়তি দান করছে, 40 বছর বয়সে আল্লাহ পাক নবুয়তি দান করছে। এর মুসলমান অনেকে তো ভাবি আমার 40 বছর চলে গেছে, কোরআন শিখার এখন সময় নাই, আমার এখন 40 বছর পার হয়ে গেছে, এখন নামাজ পড়া নিয়ে আমি কি বা শিখবো। এর মুসলমান 40 বছর পর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। মহান মালিককে একমাত্র খুশি করবার জন্য ও আল্লাহ পাকের বান্দা 60 বছর থেকে নিয়ে 70 বছর পর্যন্ত এই সময়টাকে বলা হয় বার্ধক্য। এই বার্ধক্য আমার আপনার এই সময়ের মধ্যে আল্লাহ পাকের ডাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করতে পারে, আবার না ডাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আযাব দিতে পারে মুসলমান। এই জন্য যারা একবারে বালেগ থেকে নিয়ে 60 বছর পর্যন্ত আল্লাহ পাককে যারা ভুলে নাই, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করেছে, আল্লাহ পাকের হুকুমগুলো যথাযথ আদায় করছে, এর মুসলমান 70 থেকে নিয়ে 60 বছর এই সময়ের মধ্যকাল সময়টা, এটাকে বলা হয় পেনশনের সময়। অর্থাৎ যৌবনকালের মধ্যে আপনি ইবাদত করবেন, 60 থেকে নিয়ে 70 বছরের মধ্যে ওই সময়গুলোতে ইবাদত না করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দান করবে। এই সময়টা একেবারেই কম, দুনিয়ার সময়টা। দুনিয়াতে মাত্র 60-70 বছরের জিন্দেগি। এর মুসলমানের দল কবরে যারা সবার পরে যাবে, কবর হবে কমসে কম 40,000 বছর, হাসরের ময়দানে হবে 50,000 বছর, ফুলসিরাত পার হতে লাগবে মাত্র 30,000 বছর। তো ওই দিক দিয়া 40, এই দিক দিয়া 50, পরের আবার 30, 1,20,000 বছর শুধু একমাত্র জান্নাতি অথবা জাহান্নামের সফরে। আপনি শেষ ঠিকানা জান্নাতে যাবেন, তাও 1,20,000 বছর সময় লেগে যাবে। কেউ জাহান্নামে যাবে, তাহলে তারও সময় লাগবে 1,20,000 বছর। তাহলে মৃত্যু থেকে কবর পর্যন্ত, কবর থেকে শুরু হয়ে যায় আখিরাতের লম্বা চওড়া সফর। এর মুসলমান আখিরাতের এই কবর নামক সফরটার মধ্যে যার আল্লাহ পাক যাকে শান্তি দিবে, যার কবরটা জান্নাতের বাগিচা হবে, আল্লাহ পাক বাকি তার সমস্ত মঞ্জিলগুলো তার জন্য সহজ করে দিবে। ইন্নাল কবর আউয়ালুল মানাজিল আখিরাহ। পয়গম্বর বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এর মুসলমানের দল, এই মঞ্জিল যদি যার জন্য সহজ হয়ে যায়, কেউ যদি কবরের মধ্যে শান্তি পেয়ে যায়, এই কবরের মধ্যে কেউ যদি মুক্তি পেয়ে যায়, এই কবরটা থেকেই তার জন্য আখিরাতের সফর সহজ হয়ে যাবে, কবরটা তার জন্য আরামদায়ক হয়ে যাবে, কবরটা তার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কবর দেখলে এত পরিমাণে কান্না করতেন।
সাহাবায়ে কেরাম তাকে যখন জিজ্ঞাসা করত, পয়গম্বরের সাহাবী, আপনি কবর দেখলে এত পরিমাণে কান্না করেন, আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনা শুনলেও এত পরিমাণে কান্না করেন না, তার কারণটা কি একটু জানতে চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলল, আমি কবর দেখলে এই জন্য এত কান্না করি, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলের ভিতরে যে ব্যক্তি শান্তি পাবে, নিরাপদ পাবে, বাকি তার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। এরে মুসলমান, এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি চোখের পানি ছাড়িয়ে ছাড়িয়ে এমন ভাবে কাঁদতো, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত, বুক পর্যন্ত ভিজায় ফেলতো, কারণ কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য মুসলমান কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করে রওনা কর। কবরের সামান তৈরি না করিয়া, আমল না নিয়া, নামাজ না নিয়া, জান্নাতের আমল অর্জন না করিয়া যদি সফর কবরের দিকে করা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের মৃত্যুর সময় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য যখন পাঠাবে, ওই সময় কিন্তু আমাদের একটা কঠিন অবস্থা হয়ে যাবে। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করে দেই, অনেক রাত্র হয়েছে, এই অল্প সময় শেষ করে দিব, ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ। আমাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন পাঠিয়ে দিবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহ। আজরাইল বলবে, কবে সত্তা চল চল, আল্লাহ পাকের নাফরমানির দিকে, আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে চল। নাফরমান এই কথা শোনার সাথে সাথে তার কলিজার পানিতে শুকায় যাবে, দেখা যাবে তার রূহটা কখনো পায়ের দিকে চলে যাবে, কখনো হাতের দিকে চলে যাবে, এইভাবে সমস্ত বডির ভিতরে বিচরণ করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখিয়া বড় রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য রূহটা কিভাবে কবজ করবে, রাগ হইয়া পায়ের মধ্যে এমন ভাবে থাবা দিয়ে ধরবে মুসলমান, ওই ব্যক্তির পাটা ভাঙ্গিয়া চুরিয়া চুরমার হয়ে যাবে, সমস্ত শরীরটাকে টিপিয়া টিপিয়া রূহটাকে গলা পর্যন্ত আটকে নিয়ে আসবে। আল্লাহ পাক আওয়াজ দিয়া বলবে, আজরাইল, নাফরমান দুনিয়ার ভিতরে আমার কথা শুনে নাই, আমার কথায় চলে নাই, আমার হুকুম মতো চলে নাই, মন চাহে জিন্দেগি বছর করছে, আমি যেই জন্য তাকে দুনিয়াতে পাঠাই নাই, দুনিয়া অর্জন করবার জন্য পাঠাই নাই, আমার হুকুম পালন না করিয়া শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত ছিল, আজকে মৃত্যুর কত যন্ত্রণা একটু বুঝাইয়া দে আজরাইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমানের রূহটা গলার মধ্যে আটকে দিবে। মুসলমান একটু খেয়াল করে দেখেন, জবানের মধ্যে যখন গলার ভিতরে রূহটা আটকাইয়া দিবে, ওই ব্যক্তির গড়গড় গড়গড় করিয়া শব্দ হবে, পাশের কেউ জানবে না, শুনবে না, আত্মীয় স্বজনও বুঝতে পারবে না, প্রাণের স্ত্রীও বুঝতে পারবে না, প্রাণের সন্তান বুঝতে পারবে না,
আল্লাহ পাকের বান্দা তার কলিজাটা ফাড়িয়া ছিটিয়া যাবে, এরপরেও তার মনের যন্ত্রণা কারো কাছে বলতে পারবে না। এই মৃত্যুর যন্ত্রণা কারো 1 সপ্তাহ হয়, কারো 2 সপ্তাহ হয়। আল্লাহ পাকের বান্দা মৃত্যুর যন্ত্রণা তত বেশি, গুনাহ যত বেশি। একটু চিন্তা করিয়া দেখো আমাদের আমলনামায় কত পরিমাণে গুনাহ জমে গেছে। 40 বছর 50 বছরের গুনাহ আমলনামায় জমে গেছে। মহান মালিকের দরবারে আমরা একদিনের জন্য তওবা করি না, তওবার জন্য আফসোসও করি না। গুনাহের জন্য আল্লাহ পাকের দরবারে কোনো সময় অনুতপ্ত প্রকাশও করি না। অনেক সময় গুনাহ করিয়া নিজে করতে পেরেছি বিদায় করব, অনেক সময় করে থাকি। এর মুসলমানের দল মৃত্যুর যন্ত্রণা তো তত বেশি, গুনাহ যত বেশি হয়ে যাবে। ও আল্লাহ পাকের বান্দা যখন মৃত্যু হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জাহান্নাম থেকে 500 জন ফেরেশতা আসবে, যাদের গায়ে থাকবে জাহান্নামের পোশাক। ওই ফেরেশতাদের হাতের মধ্যে জাহান্নামের একটা টাংরা থাকবে, একটা পাত্র থাকবে। আগুন দিয়া ওই জাহান্নামের পাত্রটার মধ্যে ভরপুর থাকবে। ও আল্লাহ পাকের বান্দা ওই রূহটাকে জাহান্নামের আংরা দিয়ে ঢাকিয়া এবার আসমানের দিকে রওনা করবে। আসমানের প্রতিমধ্যে যাদের ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে জিজ্ঞাসা করবে, এই নাফরমানের রূহ কার? এত দুর্গন্ধ জীবনে কখনো শুনি নাই, আমাদের থেকে দূরে সরাইয়া না। এর মুসলমানের দল আল্লাহ পাকের দরবারে এইভাবে যখন আজরাইল রূহটাকে আসমানের দিকে রওনা করবে নিয়া, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানে যখন নক করবে, দরওয়াজা খোলো, অমুকের পুত্র অমুকের রূহ নিয়ে আসি। আল্লাহ পাকের ফেরেশতা তখন আজরাইলকে বলবে, কাকে নিয়ে আসছো? নাম বলো। বলবে অমুকের পুত্র অমুককে নিয়ে আসি। আজরাইলকে তখন আসমানের ফেরেশতা বলবে, আল্লাহ পাক এই ব্যক্তির জন্য আসমানের দরওয়াজা খোলার জন্য আমাকে আদেশ করে নাই, আমি তার জন্য আসমানের দরওয়াজা খুলতে পারবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনিয়া তার রূহটাকে জমিনের দিকে লক্ষ্য করিয়া এমন ভাবে জুড়ে নিক্ষেপ করবে, ওই নিক্ষেপের কারণে তার রূহটা একবারে সিজ্জিনের ভিতরে ঢুকে যাবে। মুসলমান ও আল্লাহ পাকের বান্দা, ওই যদি কারো জন্য আসমানের দরওয়াজা একবার না খোলা হয়, আর তার জন্য কখনো আসমানের দরওয়াজা খোলা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামাল حتى يلج الجمل في سم الخياط। আল্লাহ পাকের আসমানের দরওয়াজা যার জন্য একবার খোলা হবে না মুসলমান, তার জন্য আর কখনো আসমানের দরওয়াজা খোলা হয় না। কোন ব্যক্তি যদি একবার জাহান্নামে চলে যায়, জান্নাতে যাওয়া তার জন্য এত কষ্ট, শুয়ের মাথা দিয়া ওট ঢুকা যেমন কষ্ট, জাহান্নামীদের জন্য জান্নাতে যাওয়া পরবর্তীতে এত কষ্ট হবে। এরে মুসলমান, আখিরাতের সফর, আখিরাতের কবরের সফর, কবরটা হবে প্রথম মঞ্জিল। এই প্রথম মঞ্জিলটা যদি কোনো ব্যক্তি আল্লাহ পাককে সন্তুষ্ট করিয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারে মুসলমান, কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগিচা, আবার কারো জন্য হয় জাহান্নামের গর্ত।
আল্লাহর পয়গম্বর বলে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগিচা, কারো জন্য জাহান্নামের গর্ত। এর মুসলমানের দল, এখনো সময় আছে। আল্লাহ আল্লাহ করিয়া, আল্লাহকে সন্তুষ্ট করিয়া, দুনিয়ার কামাই রুজি বন্ধ না করিয়া, বরং আল্লাহ যেটুকু চায় এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকিয়া কবরের সামান তৈরি করিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এখনো সময় আছে, তওবা করি, আর কখনো নামাজ ছাড়বো না। এখনো সময় আছে, তওবা করি, আর কখনো সুদ খাবো না। আজকে দেখা যায় সমাজের ভিতরে সুদের সায়লাভ হয়ে গেছে। কার চেয়ে কে বেশি সুদ খাইতে পারে, সুদ লইতে পারে। ঘরে ঘরে আজকে সুদের প্রচলন হয়ে গেছে। সুদ ছাড়া আজকে আমাদের চলতেই যেন সমস্যা হয়ে যায়। এরে মুসলমান, তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘরের ভিতরে সুদের কারবার আছে, ওই ঘরের ভিতরে কখনো বরকত হইতে পারে না। যারা সুদ খাবে, সুদ দিবে, সুদের সাথে লেনদেন করবে, এদের সন্তানাদি 1-2 পুরুষ যাওয়ার পরে নির্বংশ হয়ে যাবে, আর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। হারামের এত নিকৃষ্ট, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। কারণ এই হারাম খানার মাধ্যমে রক্ত হারাম হবে, আর রক্ত হারামের মাধ্যমে অসভ্য সন্তান জন্ম হবে। অসভ্য সন্তানের কারণে দেখা যাবে সেও জাহান্নামী হবে, তার বাবাকেও জাহান্নামে নিয়ে যাবে। 1-2 পুরুষ পরে আর তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, ঠিক না বেটি? এই জন্য যদি সম্মান চাও, খানার মধ্যে হালাল নাও। আমরা আল্লাহ পাকের উপরে ততটুকু সন্তুষ্ট থাকবো যতটুকু আল্লাহ পাক আমাদের জন্য বরাদ্দ করেছে। ও আল্লাহ পাকের বান্দা, আজকে হারামের দিকে যতই কামাও, হারামের দিকে যতই যাও, তোমার আমার রিজিকের মধ্যে আল্লাহ যতটুকু রেখে দিয়েছে অতটুকুই পাবো, এর বাহিরে কিছুই পাবো না। মাঝখানে দিয়া যতটুকু আমি আর আপনি এইগুলোর পিছনে সময় অতিক্রম করতেছি, সময়গুলা বেহুদা। এর মুসলমান, ইমাম সাহেবদের বেতনের 5,000-এর মধ্যে বরকত আছে, আপনার 5 লক্ষ হারাম কামায়ের মধ্যে কিন্তু বরকত নাই। কথাটা ভালো করে বুঝে রেখেন। আপনি এই প্রতিক্রিয়ার মধ্যে যদি আপনি হালাল ব্যবসা করতে পারেন, হালাল কামাই করতে পারেন, আল্লাহ পাক আপনার ছোট ব্যবসাটা একদিন বড় করে দিবে। ব্যবসার মধ্যে যদি হারাম ঢুইকা যায়, এখন বুঝতেছেন আমার ব্যবসার রমরমা, আগামী 20 বছর পরে আপনার ব্যবসা থাকবে দূরের কথা, বংশও থাকবে না, ঠিক না বেঠি? আমরা সবাই কবরে যাত্রী, কবরে সামান নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরে, আমি আমার বয়ানের শেষ দিকে চলে যাচ্ছি। সূরা তাকাসুরে আল্লাহ পাক বলেছে, আল্লাহকুম, তোমরা তো একেবারেই গাফেল হয়ে গেছো, আখিরাতের স্মরণ একেবারেই ভুলে গেছো। আত-তাকাতুর, একে অপরের সাথে সম্পদের প্রতিযোগিতার কারণে, বেশি বেশি দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করার কারণে আখিরাতে সব কিছু তোমরা ভুলে গেছো। আর এই স্মরণ, এই প্রতিযোগিতা অনেকের মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত থাকে। হাত্তা যুরতুমুল মাকাবির। এরে মুসলমান, দুনিয়ার ভিতরে কারণ বড় সম্পদশালী ছিল, কারণ নাই, সম্পদ নাই। দুনিয়ার ভিতরে বড় দাম্ভিক অহংকারী ছিল ফেরাউন, নমরুদ, কিন্তু তারাও নাই, তাদের সম্পদ আছে। আমার আপনার চেয়ে দামি মানুষ ইতিপূর্বে কি কেউ ছিল না? আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় দাপটশালী যে ছিল, প্রভাবশালী যে ছিল, আগেরকার নানা দাদারা ছিল যারা, তাদের খবর নিয়ে দেখেন, তাদের অনেক কিছু ছিল, কিন্তু তাদের কবরের পাশে একটু দাঁড়ায়া দেখেন, একবারে অসহায়। ও আল্লাহ পাকের বান্দা, আমি যতই সম্পদওয়ালা হই, আমি যতই টাকাওয়ালা হই, যত সম্মানওয়ালা হই, কবরস্থান কিন্তু একটাই। আমার আপনার দাফনের পদ্ধতি একটাই, কাফনের কাপড় কিন্তু একই রকমের।
এই জন্য দুনিয়ার ভিতরে অহংকার ছাড়িয়া, সম্পদের গরম ছাড়িয়া, টাকা পয়সার আজকে আমি এই গরম না দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য কবরের সামান তৈরি করার জন্য রেডি হয়ে যায়। কারণ মৃত্যুর কিন্তু কোনো সময় নেই, কখন আবার আপনার মৃত্যু চলে আসে। এই জন্য মৃত্যুর আগে আমাদের ঈমান আমলকে ঠিক করিয়া কবরে যাওয়ার জন্য কে কে রেডি আছে একটু হাত তুলে দেখাই।